ব্যবসায়ীদের কত সম্মান এটা তো জানেন। আমি বসে রয়েছি, আমার আইসা মহিলারা ওর মাটা সহ আমার আইয়া মনে করেন মারা শুরু করছে, আমার ছেলেরা আমার ব্যাপারে টাকা লাগে। আমি ফোনটা আমি যদি 5 লাখ করলে আমি ব্যবসায়ী আমি করলে সত্যি, যেটা পৃথিবীতে মানুষ মরে গেলে মিথ্যা কথা কত নিছে 1000 টাকা নিছে। আমি যদি 15,000 আমি কিন্তু 1000-এ 1 লাখ বানাইতে পারতাম, কিন্তু মিথ্যা কথা কোনোদিন। আমার ব্যাপারের থেকে টাকা লয়ে গেছে গা। আমি 2009 সালের থেকে ওই জায়গায় ব্যবসা করি, কিন্তু ওরা শ্রমিক লীগ যুবলীগ করে। এই ক্ষমতায় আমার মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, 4 বার আমার জায়গা দিছে। ওসিরি খাওয়া হয়েছে 1 লাখ, বড় নেতারা খাওয়া হয়েছে 2 লাখ, এরকম করে আমার 10 বার সরাইছে। আমি ক্ষতিগ্রস্ত হইতে হইতে আমার 2টা মেয়ে বিয়ে লাখ, আমার ছেলেটা বিয়ে লাখ, আমার জীবনটা শেষ করে দিছে। কথা বুঝেন নাই? তারপরে সকালে টাকা পয়সা বড় কথা না, 1 মিনিট, টাকা পয়সা বড় কথা না জীবনে। ইজ্জত হলে বড় জিনিস। আপনার ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যাবে না, টাকা গেলে টাকা পাওয়া যাবে। এই দেখেন আবার এত কিছু করে আমি সেনাবাহিনীর কাছে যাই নাই, কোনো ছাত্রের কাছে যাই নাই। কেন যাই না জানেন? আপনাকে এই যে এটা তো সবাই দেখবো না, আমারও দেখবো না। আমি চাঁদপুর ফরিদগঞ্জ আমার বাড়ি, চাঁদপুর ফরিদগঞ্জ আমার বাড়ি। আমি মান সম্মানের কারণে যাই নাই। আমার ব্যাপারে 3 টাকা নিয়েছে, আমার মারছে, তারপরে আমি যাই নাই। এই অনাবার আমার আপনাকে সামনে ইয়ে করছে, লাস্টে আমার সামনে গিয়ে হয়েছে। এরা এখন কি করছে জানেন? যুবলীগ শ্রমিক কইরা ওখানে আবার এই যে বাচ্চা বুচ্চা লই আইয়া, মহিলা লই আইয়া ওখানে আবার এগুলা করতে আছে। আর এই জায়গাতে আমি মানলাম আইছি এই আজ 4 দিন আমার একবার বাড়ি করা, কিন্তু এই 4 দিনও অন্য লোকের টাকা লয়ে গেছে, কিন্তু আমি ওই টাকা উঠেও নেই, কিছুও নেই। আমি আরতদার, আমি আরো টাকা দিছি, কিন্তু কখন দেই না, তখন টাকা দেই না। কালকের থেকে টাকা দেওয়া বন্ধ। আমার মামা দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করতেছে, ঠিক আছে। আমার একটা মামা আমলি করতো না করতো এটা আমার দেখার বিষয় না। হাতের 5 আঙ্গুল কিন্তু সমান হয় না। আমি একজন স্টুডেন্ট, হ্যাঁ। আমি এই যে আকাশ ভাই মনিটরিং টিম যখন সকালে ছিল, তখন ওনাদের সাথে আমি মনিটরিং টিমে ছিলাম, ঠিক আছে। ভিডিও ফুটেজ আছে, বাংলা টিভি আপনারা দেখবেন। দেখার পরে তখন মনিটরিং অবস্থায় শুনছি যে এমন অমুকে আসছে, ঠিক আছে। ওনার নাম হচ্ছে মামুন, ঠিক আছে। উনি যে বলতেছে যে উনি ব্যবসা করে, আমার কথা বোঝেন। উনি যদি ব্যবসায়ী করে থাকে তাহলে আমার মামার ঘরে কেন দখল করতে গেছে কালকে? এটার উত্তর প্রশ্ন আমার কাছে দেন। উনি গেছে, উনি ভাড়া বসাইছে, ওনার লোক বসাইছে, ওনার ভাই বসাইছে। আপনি আমার সাথে চলেন, আমার ঘরে চলেন, ঠিক আছে। আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে। আপনি আমার গাড়িটা দেখেন, আমি কি চাঁদাবাজ? এখন দেখেন, আমার আম্মু ছিল, ঠিক আছে, সাধারণ। আমরা ব্যবসা করা, আমার মামারা ব্যবসা করা, কর্ম করে আমাদেরকে পড়াশোনা করে, ঠিক আছে, মানুষের মতো মানুষ করার জন্য। আমার আম্মুর গায়ে হাত দিছে, হাত দেওয়ার পরে কোনো আর গায়ে যদি হাত দেয় কোনো ছেলে, তখন কি আপনি সামলাইতে পারবেন? তখন আমি বলি ভাই, আপনি শুনছেন না, প্রমাণ দেখছেন। তখন আমি মামুন যে আমি যারা সত্য ওইটা তুলে ধরার জন্য, আমার যদি ফাঁসির কাস্টমার ঝুলতে হয় তাহলে আমি ঝুলবো, সমস্যা নাই। লাগতেছে তাদের এই পরিচালনা যদি এইভাবে সাধারণ বাংলাদেশ চলে, আমাদের বাংলাদেশ অনেক উন্নত হবে। এবং যে চাঁদাবাজি হয়তো আগে আওয়ামী লীগের আমলে হয়ে গেছে, তারপরে এই ছাত্রদের মাধ্যমে এটার থেকে মুক্তি পাইছি আমরা। তারপরে দেখতেছেন আপনারা সাধারণ ব্যবসায়ীরা খুব স্বস্তি পাইতেছে যে এরকম যদি বাংলাদেশ চলে তাহলে আমাদের আর কোনো দাবি দেওয়া কিচ্ছু নাই। যেভাবে চলতে পারলে, খায় পরে বাঁচতে পারলে, গরিব মানুষ সবাই যারা আছে গরিব আর এভাবে এই দেশে থাকবো না। কেউ একরোখা বড়লোক হইতে পারবো না, আর কেউ একেবারে গরিব থাকবো না, সবাই মধ্যবিত্ত থাকবো, কর্ম করে চলতে পারবো। তারপরে দেখেন আপনার এই যে বিগত দিন যে আওয়ামী লীগের চাঁদাগুলো নিছে, ওই চাঁদাগুলো বন্ধ হয়ে যাবো। তারপরে তো মনে করেন যে বিএনপির ভাইরা আছে, তারাও মনে করেন যে নিয়ন্ত্রণভাবে চলবো, কারো উপরে জুলুম করবো না, কিছু করবো না। সব মিলিয়ে জিলেই সবাই আমরা খুব এখন স্বাস্থ্য শুনতে খুব ভালো আছি। তবে এভাবেও যদি আগামী দিনগুলো চলে তাহলে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো, কোনো জিনিসের দাম বাড়বে না, নিয়ন্ত্রণ থাকবে, কাউকে চাঁদা দেওয়া লাগবে না। এইসব মিলিয়ে মনে করেন যে এভাবে আমরা চাই যে আগামী বাংলাদেশ এভাবেই চলুক, আমরা এভাবে আগে যেতে পারবো। এইভাবে মনে করেন যে চললে সাধারণ গরিবও থাকবো না। তারপর ছাত্ররা যদি আরেকটা পদক্ষেপ নেয় যে শিক্ষার যে খরচটা হয়, যদি খরচটার থেকে যদি একটু সাধারণ মানুষদেরকে কমিয়ে দিত, তাহলে ধরেন যে প্রত্যেক ঘরে ঘরে শিক্ষা দিয়ে তৈরি হতো, এই শিক্ষার জাগরণ বাংলাদেশে পুরো বাংলাদেশে হয়ে যেত। তো আমি দ্রুত আহ্বান করতেছি যে যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে করছে, তারপরে সাধারণ মানুষের চলাফেরার ন্যায় নীতি বাড়াইতেছে, যেভাবে সাধারণভাবে চলতেছি আমরা, যদি এই পদক্ষেপটা নেয়
তা আমাদের জন্য খুব আরও গরিবের জন্য খুব ভালো হবে। প্রত্যেক ঘরের থেকে একজন করে স্টুডেন্ট, দুজন করে স্টুডেন্ট বাইর হবে। তো ছোটোবেলার পোলাপেলে কাজ করতে দেওয়া লাগবে না। তাদের কাছে এই আহ্বানটা যে তারা যেন এই পদক্ষেপটা নেয়। 6 তারিখ থেকে স্টার্ট করে আজকে 10 তারিখ পড়ছে। অনেক ভয়াবহ ছিল, অনেক গড় দখলবাজি হয়েছিল, অনেক পোলা মানে চাঁদা নিছে। অন্তত আজকে বিগত 2-3 দিন ধরে আপনারা মনিটরি করতেছেন, সেনাবাহিনীর লোক আসতেছে, ছাত্র আসতেছে, এর কারণে কেউ চাঁদা নিতে পারে না। যদি এই উদ্যোগটা নিতে পারেন, যদি নেন, সামনের ভবিষ্যৎটা আমাদের উজ্জ্বল কামনা করি যে আমাদের দিনটা অনেক ভালো যাবে। এটা থাকলেই ভালো হইবে এবং ভালোভাবে চলতে আছে। সামনে এরা যদি আরও একটু ভালোভাবে মনিটরিং করে তাহলে আরও ভালোভাবে চলবে। মানে মরিচের কথা জিজ্ঞাসি, মরিচ কত করে? 1200 টাকা পাল্লা। আমি কম দিতে পারবো না, কম দিতে পারবো না। এই 5 মিনিট আগে এখন গেছি, আবার মানে মরিচার লেগে গেছি বিরা, কমে রান না, একদম 1400 টাকা পাল্লা। কি করা? মানে সেনাবাহিনীর তো বাজারে যাবো না, হামলা দিতে আছে। কালকে 900 টাকা পাল্লা নিয়েছি, আজ 1400 টাকা পাল্লা নিয়ে আমরা কি করবো? কাস্টমাররা তো মানে বিভিন্ন ধরনের কথা কয়। কালকে আলু 54-55 টাকা আলু, মানে আমগুলো রেট দিয়েছে 40 টাকা আলু। আমরা কীভাবে নিয়ে বেশি? সেনাবাহিনী ছাত্ররা বাজারে গেলে স্লিপ চায়, ওই আপনার মালের দাম কত, কোনটা কত আনছি। তারপরে কাস্টমাররা লইলে কাস্টমাররা ব্যাগ ধরে জিজ্ঞাসা করে, মানে এটা কত কিনছেন, কত আনছেন, মানে বিভিন্ন ধরনের কথা বলতে আছে। মানে আমার দাবি যে মানে মালের দাম সবার রেট দিয়ে দিবেন, রেট মতন মাল বেচবো।